এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে একটা সেট নিয়ে আজকে আলোচনা করব। এই সেটে যে সমস্ত ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো সলভ করব। আমরা একাধিক ক্লাস করিয়েছি এর আগে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডির উপর। যারা সেই ক্লাসগুলি করনি অবশ্যই করবে, আমাদের প্লেলিস্টে সেই ক্লাসগুলি দেওয়া রয়েছে। তবে দেখো আজকে কি অঙ্ক রয়েছে। প্রথম অঙ্ক এখানে বলা রয়েছে পরিমিতির উপর এক্স সেমি বাহু বিশিষ্ট একক দেওয়া নেই, তার মানে এক্স নির্দিষ্ট একক বিশিষ্ট বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে এক্স একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। তার মানে একটা ত্রিভুজ, যে ত্রিভুজটার প্রপার্টি বলা হয়েছে সমবাহু আর একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স এবং ত্রিভুজেরও প্রতিটি বাহুর দৈর্ঘ্য এক্স হবে এই ক্ষেত্রে, কেননা কি সমবাহু ত্রিভুজ বলা হয়েছে। এখন বলছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাকে জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মাথায় রাখতে হবে √3/4 ইন্টু বাহু স্কয়ার। তাহলে বাহু মানে এক্স, তাহলে এক্স স্কয়ার, তার মানে এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু স্কয়ার 3/4 ইন্টু এই এটা কাটাকাটি গেল। তাহলে আমি এখান থেকে লিখতে পারি √3/4। এটাই হলো ত্রিভুজের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। অপশন বি। নেক্সট অঙ্ক বলেছে x⁴ প্লাস x³ মাইনাস x স্কোয়ার প্লাস x প্লাস 1 কে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তার মানে এটা একটা পলিনোমিয়াল দেওয়া রয়েছে f অফ x ইকুয়াল টু x⁴ x³ মাইনাস x স্কোয়ার প্লাস x প্লাস 1। বলছে এতকে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে একে যদি x মাইনাস 3 দিয়ে ভাগ করি তার মানে কি আমি বলতে পারবো fx এর একটা উৎপাদক হলো x মাইনাস 3। তাহলে fx এর যদি একটা উৎপাদক x মাইনাস 3 হয় তাহলে আমি x মাইনাস 3 ইকুয়াল টু 0 লিখলাম। তার মানে x ইকুয়াল টু 3 বসালে এই ইকুয়েশনটাকে স্যাটিসফ্যাকশন করবে। কিন্তু বলছে ভাগ তো যাবে না, যদি স্যাটিসফ্যাকশন করতে হলে অ্যান্সার শূন্য আসতো, কিন্তু স্যাটিসফ্যাকশন করবে। কিন্তু তার মানে কি এই 3 এর মান আমরা fx এ বসাতে হবে। বসানোর পর যে অ্যান্সারটা বাড়াবে সেটাই হলো রিমাইন্ডার। যদি অ্যান্সারটা শূন্য আসতো তার মানে বুঝতে হবে এটা কি মিলে যাবে ভাগ করলে, যেহেতু ভাগশেষ থাকবে তাতে অ্যান্সার কি শূন্য আসবে না। তার মানে মধ্যে কথা x এর মান এখানে 3 বসাতে হবে, যেটা বাড়াবে সেটাই হবে অ্যান্সার। তাহলে x এর মান যদি 3 বসে 3⁴ মানে 81, 3 এর কিউব মানে হলো 27 মাইনাস 3 × 9 প্লাস 3 প্লাস 1। তাহলে দেখো 81 এর সঙ্গে যদি আমরা 27 যোগ করি 27 যোগ করি 7 × 8 8 আর 2 10 108। 9 এর থেকে 3 গেলে হয় -6 -5। তাহলে ক্যালকুলেশন করলে পরে আমরা পাবো 103। অপশন ডি। sin θ মাইনাস cos θ ইকুয়াল টু 0, তবে sin θ প্লাস cos θ এর মান কত। তাহলে sin θ মাইনাস cos θ ইজ ইকুয়াল টু 0। তাহলে কখন sin θ cos θ এর মান 0 হবে, যদি θ ইকুয়াল টু 45 ডিগ্রি আমরা পুট করি। কেন, কারণ কি sin 45 ডিগ্রির মানও হবে 1/√2 আর cos 45 ডিগ্রির মানটাও হবে 1/√2। তার মানে দুটো সেম আসবে, তার মানে বিয়োগ করলে অ্যান্সার শূন্য। তাই বুঝতে পারা যাচ্ছে যে থিটার মান 45 ডিগ্রি হবে। এটা হলো একটা প্রসিডিওর, তার মানে বোঝা গেল। এটা হলো একটু আইডিয়া করে ভ্যালু পুটিং এর সাহায্যে করা। তো থিটা ইকুয়াল যদি 45 ডিগ্রি বসাই তাহলে sin থিটার জায়গায় 45 ডিগ্রি বসাতে হবে। sin 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান হলো 1/√2 আর cos 45 ডিগ্রির মানও 1/√2। লসাগু করে দাও √2, তাহলে এখানে হবে 2। এখন আমরা কোঅর্ডিনেশন করব, তাহলে উপর নিচে √2 দিয়ে গুণ করব। তাহলে 2√2 আর √2 গুণ করলে 2, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াবে √2। তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এটাকে তোমরা এইভাবেও করতে পারো, sin θ ইকুয়াল টু cos θ লিখতে পারি। sin θ বাই cos θ মানে কি, এক লাইন বেশি করছি, sin θ বাই cos θ ইজ ইকুয়াল টু 1। sin θ বাই cos θ মানে tan θ। তাহলে tan কত ডিগ্রির মান 1, tan হলো 45 ডিগ্রির মান 1। তাহলে এখানে আমি বলতে পারি θ ইকুয়াল টু 45 ডিগ্রি। যখন একটি ভবনের ছায়ার দৈর্ঘ্য ভবনের উচ্চতার সমান হয় তখন আলোর উৎসের সঙ্গে উচ্চতা নির্ণয় করো। তখন কত ডিগ্রি কোণে থাকবে, কোণটা আমাকে বের করতে বলছে। তখন আলোর উৎসের উচ্চতা নির্ণয় করো না, এখানে আলোর উৎসের সাথে মানে কত ডিগ্রি কোণে আছে সেটি আসলে নির্ণয় করতে হবে। তার মানে কি একটি ভবনের ছায়ার দৈর্ঘ্য ভবনের উচ্চতার সমান, তার মানে এটাও এক্স ভবনটা তার ছায়ার দৈর্ঘ্য নিচে পড়বে, তার মানে সেটার মানও কি সমান হবে। তাহলে বলছে এইখানে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণের মান কত।
তার মানে লম্ব বাই ভূমি রিলেটেড কেস, আর লম্ব এক্স আর ভূমিও এক্স। লম্ব বাই ভূমি মানে আমরা জানি ট্যান, ট্যান কত থিটা ডিগ্রি, আর এটা কাটাকাটি যাও মানে 1 ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে 1 ইকুয়াল টু ট্যান থিটা, তাহলে 1 মানে হবে ট্যান 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে যেহেতু 1, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি, ট্যান ট্যান আউট হয়ে গেল, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তার মানে সূর্যের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতা যখন সমান হবে, তখন সূর্যের উৎসের সময় যে উচ্চতা এখন কোনটা থাকবে তখন সূর্যের সময়, সেই সময় উন্নতি কোণ হবে 45 ডিগ্রি। এই হলো অঙ্ক। একজন বিক্রেতা 10টা কমলা 1 টাকায় বিক্রি করে 30% লাভ হলে 1 টাকায় সে কতটা কমলা কিনেছিল? তাহলে 10টা অরেঞ্জের সিপি হলো নাম্বার, এটা 1 টাকা, 1 টাকা। তাহলে যেহেতু 10টা বিক্রি করে, সরি এসপি, তাহলে 10টার এসপি হলো 1 টাকা। 10টার এসপি যদি 1 টাকা হয়, এখান থেকে আমরা বের করব 1টার এসপি কত। 10টার এসপি হলো 1 টাকা, তাহলে 1টার এসপি হবে 1/10 টাকা। আমাকে বের করতে বলছে কতটা কেনার হয়েছিল, মানে এসপি থেকে আমাদের সিপি তে আনতে হবে। সেই ক্ষেত্রে বলি 30% লাভ হয়, তাহলে এসপি থেকে যখন আমরা সিপি তে আসবো তখন 100 উপরে যাবে, 1/10, 100 উপরে, যেহেতু 30% লাভ, 100 সঙ্গে 30 অ্যাড করো, 130। এই শূন্য কাটাকাটি, এটা কাটাকাটি, তার মানে 1/3। তাহলে একটার দাম হলো, একটার দাম এটা, একটার হলো সিপি 1/13 টাকা। এর থেকে কি বোঝা গেল, টাকায় কতগুলি কিনেছিল? তাহলে টাকায় সে কিনেছিল 13টি। 1 টাকায় কিনেছিল কত, কোনাকুনি করে দাও, 13টি। অপশন সি। পরেরটা বলছে পি ইস টু কিউ ইকুয়াল টু 1:2, তবে এর মান কত? ডাইরেক্ট তুমি মান পুট করে দাও এই টাইপের থাকলে। পি এর মান 1, তাহলে 2 × 1 2, কিউর মান হলো 2, তাহলে 3 দোকানে 6, পি এর মান 1 4 অক্ষের 4, আর কিউর মান 2 5 দোকানে 10, 6 2 8, 10 আর 4 14, কাটাকাটি করলে পরে আমরা পাবো 4/7। অপশন সি। চায়ের দাম 20% কমিয়ে দেওয়া হলো, মূল দাম পুনরুদ্ধারের জন্য নতুন দাম কত শতাংশ বৃদ্ধি করতে হবে? চায়ের দাম 20% কমানো হলো, এখন বলছে মূল দাম পুনরুদ্ধার করার জন্য নতুন দামকে তাহলে কত পার্সেন্ট বাড়ানো হলো। কোন জিনিসের দাম এত পার্সেন্ট হলো, মেন জিনিসটা যদি ঠিক থাকে কত পার্সেন্ট দাম বাড়াতে হবে, এই টাইপের অঙ্ক ডাইরেক্ট ফর্মুলা। কত পার্সেন্ট কমানো হলো? 20%, তাহলে 20টা যত কমান তাকে উপরে দেবে, আর কমানো হয়েছে তাই 100 থেকে 20 বিয়োগ, তাহলে হবে 80, বাড়ানো হলেও যোগ করতাম ইন্টু 100, কাটাকাটি করে দাও, 2 কে 2 4, এত পার্সেন্ট বাড়াতে হবে। এ একটি কাজ 5 দিনে করে, বি 4 দিনে, এবিসি 2 দিনে, সি একটা কাজটি কত দিনে করবে? তাহলে এ একটি কাজ করে 5 দিনে, বি সেই কাজটি করে 4 দিনে, এবং তিনজনে মিলে এ বি এবং সি সেই কাজটি করে 2 দিনে। তাহলে এখান থেকে আমি টোটাল ইউনিট কাজ বের করে নিই। টোটাল ইউনিট কাজ কত হবে? 2 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 20, এলসিএম করলাম। তাহলে এর এফিসিয়েন্সি পাবো 4 5 20, বির এফিসিয়েন্সি 4 5 20, 2 10 দুগুণে 20 10। আমি কার মান বলি, সি একা কাজটি করলে কত, মানে সি এর টাইম বের করতে বলেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে আমি বিয়োগ করব এ প্লাস বি এর মান, তাহলে 5 4 9, 10 থেকে আমাকে 9 বিয়োগ করতে, মানে 1 হবে সি এর এফিসিয়েন্সি। টোটাল ইউনিট কাজ 20, এই 20 ইউনিটই কাজ করবে কে? সি, যেহেতু সি এর টাইম বের করতে বলেছে, আর সি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, টোটাল ইউনিট কাজ হলো এত। সি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি এর এফিসিয়েন্সি হলো 5 4 9, আর তিনজনের এফিসিয়েন্সি হলো 10, তাহলে এর থেকে একে বিয়োগ করলেই সি এর এফিসিয়েন্সি। 20 ডে। এক ব্যক্তি 2 বছরের 10% চক্রবৃদ্ধি সুদের হারে 16,000 টাকা স্থির আমানত করেন। যদি তার সুদ প্রতি 6 মাসের মধ্যে যুক্ত হয়, তাহলে পূর্ণ মাসে তিনি কত টাকা পাবেন? কোনো একজন ব্যক্তি ছিল, সে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা 2 বছরের জন্য টাকাটা রাখলো 10% চক্রবৃদ্ধি সুদের হারে, এবং তার প্রিন্সিপাল ছিল 16,000, কিন্তু কন্ডিশনটা ভালো করে পড়তে হবে, কিন্তু টাকা যে সুদ দেওয়া হয়েছিল 6 মাস অন্তর অন্তর। যখনই কোনো অঙ্ক 6 মাস দেখ বা 3 মাস 4 মাস অন্তর দেখ, সেই ক্ষেত্রে দুটো জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটা হলো রেট অফ ইন্টারেস্ট আর বছরটাকে।
যেহেতু কি 6 মাস অন্তর অন্তর বলেছে, তাই 6 মাস যদি অন্তর অন্তর হয় তাহলে 2 বছরে কতটা হবে? 2 বছরে কত? 24 মাস, নিশ্চয়ই 4টা হবে। 1 2 এই যে 6 6 6 6 এই 4টা, তার মানে কিন্তু ইয়ার 4 নিয়ে কাজ করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এই টাইপের অঙ্ক দুটো জিনিসকে অ্যাডজাস্টমেন্ট করবে, টাইম আর হলো রেট অফ ইন্টারেস্ট। তাহলে 6 মাস অন্তর অন্তর, তাহলে 12 মাসের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট 10%। 6 মাস অন্তর তাহলে কত হবে? তার 5% অর্ধেক হয়ে যাবে 6 মাস অন্তর অন্তর। রেট অফ ইন্টারেস্ট 5%। প্রিন্সিপালের কোনো সমস্যা নেই, প্রিন্সিপাল যা থাকবে তাই। এখন এটা ক্যালকুলেশন করার পরে আমাদের যে পূর্ণ মাসে যদি কত টাকা অ্যামাউন্ট বাড়াবে, মানে সুদে আসলে বেরাবে, মূল চক্রবৃদ্ধি বেরোবে, সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে এই টাইপের অঙ্কে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, 1 নম্বর ইয়ারকে অ্যাডজাস্টমেন্ট করবো, 2 নম্বর সুদের হারকে অ্যাডজাস্টমেন্ট করবো। তাহলে কত বছরের কেস বলেছে? 4 বছর। আর তাহলে 4 বছরের জন্য আমি কি করবো? 5% কে ফ্র্যাকশনে আগে লিখি, 5% মানে 1/20। তাহলে প্রিন্সিপাল, এটা হলো অ্যামাউন্ট। যে প্রিন্সিপাল যদি 20 থাকে তাহলে উপরেরটা ইন্টারেস্ট যোগ করলে অ্যামাউন্ট হবে 21। 4 বছরের কেস, তাহলে 20⁴ করতে হবে, কিন্তু কেউ 4 বছর বলেছে, 20 মাথায় 4, তাহলে 20 মাথায় 4 করলে আমরা পাবো কত? তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, আর 4টা 0। আর 21 মাথায় 4 করতে হবে এই পাশে, 21 মাথায় ফের করলে আমরা পাবো 194481। ক্লিয়ার? তারপরে আমাকে এখান থেকে এখন ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমার টাকা কত ছিল? 16,000। 16-র পরে 3টা শূন্য, কিন্তু 4টা শূন্য এসেছে, তাহলে 16-র পরে 3টে শূন্য আনতে হবে, তার মানে একে 1/10 দিয়ে গুণ করে দাও। 0 0 কাটাকাটি, তাহলে আমাদের হয়ে যাবে 16 1 2 3, যে মিলে গেল, এটা তোমাকে মিলাতে হবে মোদ্দা কথা। এই পাশে ওইটা মিলিয়ে দাও, 1/10 কে তাহলে গুণ করতে হবে। যেহেতু আমরা এই পাশে 1/10 দিয়ে গুণ করলাম প্রিন্সিপাল, তাহলে অ্যামাউন্টকে 1/10 দিয়ে গুণ করব, তাহলে কত দাঁড়াবে? 194481। অপশন বি। দুটি ট্রেন একই সময় ব্যাঙ্গালোর থেকে এবং চেন্নাই শুরু করে 80 কিলোমিটার পার আওয়ার এবং 95 কিলোমিটার পার গতিবেগে একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। তারা মিলিত হয়। দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে 180 কিলোমিটার বেশি ভ্রমণ করে। ব্যাঙ্গালোর থেকে চেন্নাইয়ের দূরত্ব কত ডিস্টেন্স, সেটা আমাকে বের করতে বলছে, আলটিমেট টোটাল দূরত্ব। তাই দুটি ট্রেন একক সময়ে চেন্নাইয়ের দিকে যাত্রা শুরু করলে এবং গতিবেগে একে অপরের দিকে এগিয়ে আসছে। আচ্ছা, একে অপরের দিকে তার মানে মুখোমুখি। তাহলে একই দিকে গেলে কি হয়? রিলেটিভ ভেলোসিটি কেস। আর একই দিকে গেলে বিয়োগ, আর বিপরীত দিকে আসলে রিলেটিভ ভেলোসিটি বের করতে গেলে আমাদের যোগ করতে হবে, কিন্তু যেহেতু কি মুখোমুখি আসছে। তাহলে দেখো কখন তারা মিলিত হয়েছে সেই টাইমটা আমাদের জানা নেই, সেই টাইমটাকে আমি টি ধরলাম। তাই যদি প্রথমটা যদি 80 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, সে কতটা ডিস্টেন্স যাবে? 80 টি। পরেরটা যদি 95 কিলোমিটার পার আওয়ার বেগে যায়, কত ডিস্টেন্স যাবে? 95 টি। কারণ কি? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে একজন আরেকজনের থেকে কত বেশি বলেছে? 180 বেশি ভ্রমণ করে, তার মানে বিয়োগ করতে হবে, তার মানে 95টাকে আমরা আগে রাখবো। টি ইকুয়াল টু কত? 100। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে পাবো আমরা 15টি, তাহলে 180। টি ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু তাহলে কত হবে? 15 তাহলে 18 15 3 30, 15 দোকানে 32, তাহলে 12। তার মানে 12 ঘন্টা পর তারা একে অপরের সাথে মিলিত হবে। তাহলে বোঝা গেল। তারপরে কি বলছে? ব্যাঙ্গালোর থেকে চেন্নাই দূরত্ব কত, মানে ডিস্টেন্স আমাকে বের করতে হবে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু, তাহলে কি? তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে প্রথম ক্ষেত্রে কত ছিল গতিবেগ? 95 কিলোমিটার, টাইম লাগলো কত? 12, তাহলে 95 ইনটু 12। দ্বিতীয় পার্টের ক্ষেত্রে 80 টি, তাহলে 80 ইনটু 12। এই জন্য যোগ করতে হলো এই টোটাল ডিস্টেন্স বার করার জন্য 12। তাহলে কত হয় ক্যালকুলেশন করো। 5 12 হলো 60, হাতের হলো 6, 9 12 108, 108 6 114, 8 12 96, পাশে একটা শূন্য। এবার তোমরা যোগ করে দাও, 0 0 6 4 10, 11 9 20, আর একে 21। তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর, 2100 কিলোমিটার। নিম্নলিখিতটি সমাধান করুন। তাই দেখো এটা একটা ফর্মুলায় গিয়েছে। এটাকে যদি এ ভাবি, এ তাহলে এ স্কয়ার, এটাকে বি ভাবো
তাহলে এই হবে বি স্কোয়ার, যেহেতু মাঝখানে গুণ রয়েছে তাহলে এটাকে যদি আমরা গুণ করি 2 8.75 আর 7.75 ইন্টু 2 গুণ করলে আমরা পাবো এটা, তার মানে 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি কিসের ফর্মুলা পড়লো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এর মান এখানে হলো 8.75 আর বির মান হলো 7.75 তার হোল স্কোয়ার, বিয়োগ করলে 1, তাহলে 1 এর স্কোয়ার হলো 1। অপশন সি। 15 জন পুরুষ অথবা 25 জন মহিলা 22 দিনে একটি ক্ষেত কাটতে পারে। 9 জন পুরুষ এবং 18 জন মহিলা কতদিনে ক্ষেতটি কাজ করবে? অর দেওয়া রয়েছে এবং ডাইরেক্ট একটা ফর্মুলা রয়েছে। কতদিনে কাজ করে? আলটিমেটলি 22 দিন, সেটাকে উপরে দাও। তারপরে কি M2, M2 মানে পরের ক্ষেত্রে যেটা থেকে লাস্টে দেওয়া রয়েছে 9 জন পুরুষ 8 জন কতদিনে কাজ করছে, সেটাকে M2 ধরতে হবে। M2 আর M1 হলো এত, তার মানে M2 বাই M1 9/15 প্লাস W2 বাই W1, W2 হলো 18 আর W1 হলো 25। এই হলো অঙ্ক। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 22 আর নিচের তা লসাগু করে দাও, তাহলে 75, 5 নং 75, 5 নং 45, 3 পজিশন 75, 3 18 54, তাহলে 22, 5 4 9, 5 4 9 নিচে হলো 75, 5 4 9, 5 4 9, তাহলে 22 ইন্টু 75 বাই 99, 11 দিয়ে যদি কাটাকুটি করি 11 দোকানে 22, 9 11 99, তাহলে 75 দোকানে কত? 150 বাই 9, 150 বাই 9, আবার কাটাকাটি যাচ্ছে 3 5 15, 50 বাই 3, 50 বাই 3 মানে জানি আমরা 16 সমস্ত 2/3। এটা হবে সঠিক উত্তর, অপশন সি। একটি ট্রেন 90 কিলোমিটার পার আওয়ারে চলছে, 15 মিনিটে ট্রেনটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে? তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে আনবো, তাহলে 5/18 দিয়ে গুণ করবো, এই যে মিটার পার সেকেন্ডে এসে গেল। এটা আমাদের স্পিড, তাকে টাইম দিয়ে গুণ করতে হবে। 15 মিনিট, মিনিটকে আমরা সেকেন্ডে বানাবো, তাই 7 দিয়ে গুণ, 5 90, তাহলে 5 5 25 ইন্টু 15 ইন্টু 60, 25 কে 6 দিয়ে গুণ করো, 5 6 30, 6 দোকানে 12 আর 3 15, 100 ইন্টু 15, 15 গুণ করলে 225, আসে দুটো শূন্য, তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। শোভন তার পুরনো পাখাটি 1500 টাকায় বিক্রি করে 20% ক্ষতি করে, 20% লাভ করে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে এত টাকায় বিক্রি করে, এসপি দেওয়া হয়েছে, এসপি হলো 1500 টাকা। এখান থেকে আমি আগে আনবো সিপিতে, তাহলে এসপি থেকে যখন আমরা সিপিতে আনবো তখন নিশ্চয়ই কি হবে? 100 উপরে যাবে, 20% ক্ষতি, তাহলে 100 থেকে 20 বিয়োগ আসে, এখন সিপিতে এসে গেল। আবার বলছে এখন এই যে এত আমি সিপিটা বের করে নিলাম, এর উপরে আবার বলছে 20% লাভে তখন বিক্রি করবে, 20% যদি লাভ হয় সিপি থেকে আবার এসপি আনতে হবে, তাহলে 120 বাই 100। 4 দোকানে 8, 3 4 12, 2 দিয়ে কাটাকাটি করলে 75 দোকানে 150, একটা শূন্য, 3 0 0, 3 5 15, 5 3 7 21, একে 22, 2250, অপশন সি। পরটা সিম্পলিফিকেশন অঙ্ক বদমাস নিয়ম অনুযায়ী হবে 1/5 ভাগ, তাহলে দেওয়া রয়েছে 5/3 গুণন 3/25, তাহলে কাটাকাটি করে দাও, 3 3 কাটো, 5 5 25, তাহলে 1/5 ভাগ 1/5, সেম কে সেম জিনিস দিয়ে ভাগ, তার মানে অ্যান্সার হলো 1, অপশন ডি। এত সংখ্যাটিতে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? এই জন্য আমি এটা রসাগু করবো, তাহলে 2643 এলসিএম হবে 12। এখন আমি এতকে এত দিয়ে ভাগ করতে হবে তোমাকে, তাহলে 3496 তাকে 12 দিয়ে ভাগ, 12 দোকানে 24, এই 9 কাটো, 8 12 96, 9 12 108, 1 6, 12 কে 12, 16 থেকে 12 গেলে 4। আমাকে কি বলেছে? কত যোগ করি, বলতে কত বিয়োগ করলে তার এই 4, তাহলে এখন আমি কি অ্যান্সার করতাম? তখন বিয়োগ করে বললে আমাদের অ্যান্সার হতো 4।
যেহেতু কি 4 অতিরিক্ত রয়েছে, এত থেকে যদি 4 বিয়োগ করে 12 দিয়ে ভাগ যাবে, বলছে কত যোগ করলে, তখন আমাকে কি করতে হবে, যেটা অবশিষ্ট হবে সেটা থেকে এটা বিয়োগ করে দেবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে হয় 8, যোগ করতে হবে আমাদের 8। অপশন ডি। পরেরটা সিম্পলিফিকেশন অঙ্ক দেখো 0.006, তাহলে প্রত্যেকটা যদি a ধরে a কিউব, তারপর দেখো 0.0 তিনবার, তাহলে b ধরি এটাকে, তাহলে b কিউব, আর নিচেরটা দেখো a দুটা a, তাহলে a স্কয়ার, আর 0.7 গুণ করে 0.4, তার মানে এখানে আসলে ab রয়েছে, আর এটা হলো b স্কয়ার। তো এটা কিসের ফর্মুলা পড়লো, এখন উপরে আমরা পেলাম a কিউব প্লাস b কিউব, নিচে পেলাম আমরা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, আর নিচেও তাই থাকবে। এবার কাটাকাটি করে দাও, তাহলে a প্লাস b হবে আমাদের কারেক্ট অ্যান্সার। এর মান আমাদের 0.6 আর b এর মান হলো আমাদের 0.7, তাহলে 1.3। অপশন এ। 850 টাকা ক্রয় মূল্য এবং এত টাকা বিক্রয় মূল্য শতকরা ক্ষতির পরিমাণ কত, তাহলে সিপি আর এসপি অনুপাত আকারেও করতে পারে, অনুপাত আকারে করে তাড়াতাড়ি কাটাকাটি করে নেব। 680 17 দিয়ে কাটাকাটি, 5 17 85, 4 17 68, তাহলে এসপি আমাদের 5 আর সেলিং প্রাইস আমাদের 4, তাহলে লস হলো 1 টাকা লস, লসের হার 20%। অপশন ডি। বলছে 41 টু দি পাওয়ার 43 কত দ্বারা বিভাজ্য, তাহলে দেওয়া রয়েছে 41 এর মাথার মধ্যে 43 প্লাস 43 মাথার মধ্যে 43, তাহলে x টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার n, আর n এখানে অড নাম্বার, তাহলে বোঝা যাচ্ছে n যদি অড নাম্বার হয়, এরকম যদি ফর্মেশন থাকে, তাহলে অবশ্যই ভাগ যাবে x প্লাস a দিয়ে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে 3 একে 4, 4 4 8। অপশন বি। যদি একটি নিয়মিত বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 144 ডিগ্রি, তবে বহুভুজের বাহু সংখ্যা কত। এখান থেকে একটা ফর্মুলা মনে রাখো, কোন একটা বহুভুজের প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ যোগ করলে সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে একটি অন্তকোণের মান 144, তাহলে বহিঃকোণের মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখন প্রশ্ন হলো কেন বহিঃকোণের মান বের করবো, যদি বহিঃকোণ জানি ইজিলি তার বাহুর সংখ্যা বের করতে পাবো। যেহেতু বাহুর সংখ্যা ইকুয়াল টু আমরা জানি 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ, এটা হলো সাইড বের করার ফর্মুলা একবারে। তার মানে আমি প্রতিটি অন্তকোণের মান জানি, প্রতিটি বহিঃকোণের মান বের করে দিলে কাজ শেষ। আরেকটা আমরা যেহেতু ফর্মুলা জানি, প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি, তাই আমি কিন্তু প্রতিটি বহিঃকোণের মান বের করব। প্রতিটি বহিঃকোণের মান হবে 180 মাইনাস 144 ডিগ্রি। তাহলে পাবো আমরা 10 থেকে 4 বিয়োগ করলে 6, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 36 দিল প্রতিটি বহিঃকোণের মান। তাহলে বলছি আমাদের বাহুর সংখ্যা কত, ফর্মুলা হলো 360 ডিগ্রি ডিভাইডেড বাই প্রতিটি বহিঃকোণ, তাহলে 30 ডিগ্রি, কাটাকাটি করলে আমরা পাবো 10, তাই এটাই হবে বাহুর সংখ্যা। অপশন ডি। বলছে এত সমীকরণ সিদ্ধ করার জন্য x এর মান কত, কিন্তু x এর মান এখানে বাইর করতে হবে, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার, পরেরটা দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা b স্কয়ার মাইনাস 2bx প্লাস x স্কয়ার, তাহলে x স্কয়ার আউট, 2bx টা এই পাশে আসবে, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার হবে, তাহলে x ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2b, তাহলে অপশন এ, বিটা ছোট হাতে হবে। 6 এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত, 6 এর স্থানীয় মান কত, 1 2 3 4 হাজারের ঘরে 6000, 6 এর প্রকৃত মান 6, বিয়োগ করে দাও 5994। অপশন ডি। পরটা সমাধান করতে বলেছে, তাহলে প্রথমে আমরা বদমাশ নিয়ম অনুযায়ী করবো এবং প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে দেখো 0.5, তাহলে 0.5 বাই 12.5 প্লাস একে একে দিয়ে গুণ করো, 5 25 125,
একটা শূন্য বসবে, 0.125 মাইনাস 0.0125, তাহলে এটা কাটাকাটি চলে গেল। তাহলে আমাদের আলটিমেটলি ক্যালকুলেশন করতে হবে এই টার্মটা। তাহলে 5 আমি কি লিখতে পারি 10 ইন্টু 125, উপরে লিখতে পারি আমি তাহলে 10, এই দশমিকগুলো উঠিয়ে দিলাম, এই 10 10 ক্যান্সেল, 5 অক্ষে 5, 5 পজিশন 100, উপর নিচে 4 দিয়ে গুণ করলাম, 4 অক্ষে 4, 4 পজিশন 100, তাহলে অ্যান্সার হবে 0.04। পরেরটা বলছে এক্স এর 35% এর 35% এক্স এর কত পার্সেন্টের সমান, তাহলে এক্স এর 35% এর 35 গুণ করে নাও, ঝামেলা শেষ হবে। 35 গুণ করলে 5 5 25, 3 এর পরের সংখ্যা 4, 3 4 12, 1225 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, দুটো যেহেতু পার্সেন্ট, ইন্টু এক্স এর কত পার্সেন্ট আমি জানি না, এম পার্সেন্ট, তাহলে এম পার্সেন্ট যদি পার্সেন্ট হয় এম বাই 100, তাহলে এই এক্স আউট, এই শূন্য আউট, তাহলে এম ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করলে পাবো 12.25, অপশন এ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এত, প্রস্থ দৈর্ঘ্য থেকে এত কম, তাহলে এর ক্ষেত্রফলের পরিসীমা কত? তাহলে আয়তক্ষেত্রের লেন্থ আর ব্রেথের অনুপাত দেওয়া রয়েছে 6:5। কন্ডিশনে বলা আছে প্রস্থ দৈর্ঘ্যের থেকে এত কম, তাহলে বিয়োগ করতে বলছে, তাই 6 থেকে 5 বিয়োগ করলে কত, 1, 1 এর ভ্যালু 25। আমাকে বের করছে পরিসীমা কত, আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা হলো 2 ইন্টু a প্লাস বি, তার মানে কি বাহুর দৈর্ঘ্য 2 ইন্টু বাহুর দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই হলো আয়তক্ষেত্রের পরিসীমা বের করার ফর্মুলা। তাহলে এই অনুপাত দিয়ে আমরা বের করি, পরে মান পুট করো, তোমরা আগেও মান বের করতে পারতে দৈর্ঘ্যের মান, তাহলে 1 এর ভ্যালু 25, 6 এর ভ্যালু কত, দৈর্ঘ্যের মান বেরোতো, আর 5 এর ভ্যালু বের করলে তাহলে প্রস্থের মান বেরোতো, দৈর্ঘ্যের মান 6 কে যদি বসাই 5 6 30, 6 × 12 3 15, 150, এটা গেল দৈর্ঘ্যের ভ্যালু। প্রস্থের ভ্যালু তাহলে কি হবে, 5 পজিশন 125, ঠিক আছে, 125, এই দুটোকে গুণ করলে পরেই আমাদের এই যে বাহুর দৈর্ঘ্য এত আর এটা প্রস্থ এত, এই এল এটা বি, এটা ফর্মুলা ইউজ করো 2 ইন্টু এল প্লাস বি, বাস অঙ্ক শেষ। এছাড়াও আমরা এই অনুপাতের সাহায্যে আগে পরিসীমা বের করো, পরে মান বসাতে পারি। তাহলে অনুপাতের সাহায্যে দেওয়া রয়েছে দৈর্ঘ্য প্রস্থ, সেখান থেকে তাহলে পরিসীমা হবে কত, 2 ইন্টু এ প্লাস বি, তাহলে 6 প্লাস 1 5, এর হলো পরিসীমার ফর্মুলা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 6 5 11, 11 দোকানে 22, তার মানে আমাকে 22 এর ভ্যালু বের করতে হবে। আমরা 1 এর ভ্যালু জানি 25, তাহলে 22 এর ভ্যালু কত হবে, তাহলে 22 ইন্টু 25, এটা তাড়াতাড়ি হবে একটু ক্যালকুলেশনটা। তাহলে 25 দোকানে 50, হাতে হলো 5, 50 আর 5 55, 550 মিটার, অপশন এ। দুটি নিয়মিত বহুভুজের বাহু সংখ্যার অনুপাত 1:2, যদি প্রথম বহুভুজের প্রতিটি অন্তকোণের মান 140 ডিগ্রি হয়, দ্বিতীয় বহুভুজের প্রতিটি অন্তকোণের মান কত? দেখো, কোনো একটা n সংখ্যক বহুভুজের অন্তকোণগুলির সমষ্টি বের করার, মানে সাম বের করার ফর্মুলা হলো 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি। আর n সংখ্যক বহুভুজের প্রতিটি অন্তকোণ, মানে একটা কোণের মান, প্রতিটি অন্তকোণের মান বের করার ফর্মুলা হলো, অন্তকোণ বের করার ফর্মুলা হলো, তাহলে এই বাহু দিয়ে ভাগ করে দেবো, তাহলেই হবে প্রতিটি অন্তকোণের মান। তাই 2 ইন্টু n-2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই n, তাহলে n সংখ্যক বহুভুজের প্রতিটি অন্তকোণের মান। যদি বলতো n সংখ্যক বহুভুজের প্রতিটি বহিঃকোণের মান কত, অন্তর জায়গায় এবার বহিঃকোণ, তখন আমরা ফর্মুলা ইউজ করতাম 360 ডিগ্রি বাই n, এইটা বহিঃকোণ বলে এই ফর্মুলা। এখন আমরা কি দেওয়া বের করতে পারবো, রয়েছে প্রতিটি অন্তকোণের মান, মানে কি 2 নম্বর ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। তাহলে প্রতিটি অন্তকোণের মান 2 ইন্টু n-90 ডিগ্রি, তাহলে বাহুর তো নির্দিষ্ট মান দেওয়া নেই, অনুপাত আকারে দেওয়া রয়েছে। তাহলে প্রথম বহুভুজের বাহু তাহলে x ধরলাম, দ্বিতীয় বহুভুজের হবে 2x, এটা বাহুর সংখ্যা, নাম্বার অফ বাহু, তাহলে আমি x নিয়ে প্রথমে কাজ করি, যেহেতু প্রথমটার অন্তকোণের মান দেওয়া রয়েছে, তাহলে প্রথমটার অন্তকোণের ফর্মুলা প্রথমটা ইউজ করতে হবে। তাহলে 2 ইন্টু n, মানে n এর জায়গায় x বসাবো আমরা, -2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই x ইকুয়াল টু, তাহলে কত দেওয়া রয়েছে অন্তকোণের মান 140 ডিগ্রি, বাস এটা কাটো। এবার তোমাকে গুণ করতে হবে, 9 দোকানে 18, 18x, তাহলে 2 দোকানে 4, 4 নং 36 ইকুয়াল টু 14x, তাহলে 18x থেকে 14x গেলে 4x ইকুয়াল টু 36, তাহলে x এর মান আমরা পেলাম 4 নং 36, তাহলে x এর মান পেলাম। তাহলে বাহু সংখ্যা এখন ইজিলি বের করতে হবে, প্রথমটার বাহু ছিল 9 আর দ্বিতীয়টা বাহু হবে 9 দোকানে 18, তাহলে দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা হলো 18। এখন বলছে দ্বিতীয় বহুভুজের প্রতিটি অন্তকোণের মান, মানে কি বাহু সংখ্যা বের করলাম দ্বিতীয়টা, তার অন্তকোণের মান। এখন আবার তোমাকে এই ফর্মুলাটা ইউজ হবে, একটু লেন্দি। তাহলে এখানে মানটা বসিয়ে দাও,
তাহলে 2 ইন্টু 18 থেকে 2 গেলে হবে 16 ইন্টু 90 ডিগ্রি বাই n এর মান 18, 5 দোকানে 10, তার মানে 160 ডিগ্রি। তাহলে প্রতিটি বহিক কোণের মান যদি বলতো তাহলে 180 থেকে 60 বিয়োগ করতে তখন অ্যান্সার তো 20 ডিগ্রি। নিম্নলিখিত তথ্যের মধ্যমা ও মোড নির্ণয় করো। প্রথমে ছোট থেকে বড়ই সাজাতে হবে। সবার ছোট কে রয়েছে 2, 2 কতগুলি রয়েছে? দুটো। তারপরে 3, 3 রয়েছে 1 2 3, 1 2 3 গেল। 5 কতগুলি রয়েছে? দুটো। 7 রয়েছে দুটো এবং 9 একটি। আলটিমেটলি কতগুলো সংখ্যা? 1 2 3 4 5 6 3 9 কে 10। দেখি একটু, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কি মধ্যমা? মধ্যমা মানে মাঝখানের টার্মটা, টোটাল পদ 10, মানে মাঝখানের টার্মটা বের করা সম্ভব না, জোড় সংখ্যা যেহেতু 10। তার জন্য কি করব? 10 কে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হবে? 5। তাহলে 5 নম্বর টার্ম আর 6 নম্বর টার্মের এভারেজ। 5 নম্বর টার্ম কোনটা? 1 2 3 4 5, যেটা হলো আমাদের 5 নম্বর টার্ম, ফিফথ টার্ম। আর 6 টার্ম আমাদের কত? 5। এটার এভারেজটাই হবে আমাদের মধ্যমা। মধ্যমা। তাহলে 5 যোগ 3 করলে হয় 8, তাকে 2 দিয়ে ভাগ, 4। এখন কি বলছে? মোট কত? তাহলে এই যে একটা আমাদের রাশির মান দেওয়া রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি টার্ম কি রয়েছে? 3 সবচেয়ে বেশি বার রয়েছে, সেটাই হলো মোট। 3 রয়েছে 3 বার, মোট 3। এখন কি বলতে বলছে? মধ্যমা আর মোট। তাহলে মধ্যমা 4 বেরোলো আর মোট 3। দেখো কোনটাতে মেলে। মধ্যমা আগে বলেছে, অপশন বি। 10 বছর আগে এক্স এর বয়স ছিল, এক্স এর বয়স 5 বছর, তার বয়স ওয়াই বছরের অর্ধেক। সেই সময় জেড তার ভাই পি থেকে 8 বছর ছোট, সেই সময় জেটের বয়স ছিল 18 বছর। জেড ও পি এর বর্তমান বয়স কত? 10 বছর আগে জেটের বয়স ছিল 18 বছর, তাহলে জেটের বর্তমান বয়স কত? 18 সঙ্গে 10 যোগ করব, 28 বছর গেল। এবার দেখি কি দেওয়া রয়েছে। সেই সময় জেড তার ভাই পি থেকে 8 বছরের ছোট ছিল, এটার প্রেজেন্ট বয়স। জেড তার ভাই পি থেকে 8 বছরের ছোট ছিল, তাহলে পি এর বয়স নিশ্চয়ই বেশি হবে। তাহলে 28 সঙ্গে 8 যোগ করে দাও, যেহেতু 8 বছর ছোট ছিল, পি বড়, আর 8 যোগ করলে 36। সেই সময় জেড তার ভাই পি থেকে 8 বছরের বয়স 8 বছরের ছোট ছিল। তাহলে কে ছোট ছিল? সেই সময় জেড তার ভাই পি থেকে, জেড তার ভাই পি থেকে, মানে জেডটা ছোট ছিল আর পি বড় ছিল। ক্লিয়ার? এখন বলছে জেড ও পি এর বয়সের অনুপাত কত? জেড এর বয়স হলো 28 আর পি এর বয়স হলো 36। কাটাকাটি করলে 4 7 28, 4 9 36, অপশন বি। পরেরটা হচ্ছে 1 প্লাস ট্যান থিটা ইকুয়াল টু এত, তাহলে এর মান কত? তাহলে 1 প্লাস ট্যান থিটা আমি এখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 মাইনাস 1। আমাদের দরকার কি? √3 কট থিটা মাইনাস 1। তাহলে কট থিটার মানটা বের করা জরুরি। আমি এই ট্যান থিটার উল্টা হলো কট থিটা, তাহলে কট থিটার মান হবে ট্যান থিটার উল্টা, মানে 1/√3 মাইনাস 1। এই হলো কেস। একটু সিম্পলিফিকেশন একটু করে দাও, তাহলে কর্নিশন করতে উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। তাহলে উপরে আমাদের রইল √3 প্লাস 1, তাহলে এস এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার 3 আর 1 স্কোয়ার 1, 3 থেকে 1 গেলে 2। এটা হলো আমাদের কট থিটার মান। এই মানটা এখানে বসাতে হবে। √3 ইন্টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এটা আসলে a প্লাস বি মাইনাস বি ফর্মুলা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার, √3 স্কয়ার 3 আর 1 স্কয়ার 1, এর থেকে 1 গেলে 2। √3 উৎপাদন করলে তাহলে কত হয়? 3 প্লাস √3 বাই 2 মাইনাস 1, লসাগু মেরে করে দাও, তাহলে 2 3 প্লাস √3 মাইনাস 2, 3 এর থেকে 2 গেলে হলো 1, তাহলে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তার মানে অপশন এ হবে সঠিক উত্তর। পরেরটা cos x minus y equal to এত, sin x plus y equal to 1, তবে সেটা x y যদি সূক্ষ্মকোণ হয়, মানে 90 ডিগ্রি ছোট, তাহলে x greater than equal to y, তাহলে x আর y এর মান কত? তাহলে দেখো cos x minus y equal to √3/2,
তোমাকে এই টাইপের অঙ্ক দিলে ভাবতে হবে √3/2 cos কত ডিগ্রির মান। √3/2 হলো cos 30 ডিগ্রির মান। তাহলে আমি বলতে পারি cos cos আউট, তাহলে x - y = 30 ডিগ্রি। আবার দেওয়া রয়েছে আমাদের sin x + y = 1, আর 1 মানেই আমি বলতে পারি sin 90 ডিগ্রির মান। তাহলে এখান থেকে আমি বলতে পারি x + y এর মান 90 ডিগ্রি। তাহলে x ও y এর মান এই দুটো সমাধান করতে হবে, তার মানে আরো x আর y এর মান পাবো। দেখো একটা মাইনাস একটা প্লাস আকারে রয়েছে, সমাধান করা সহজ ব্যাপার। তাহলে যোগ করে দাও, তাহলে x এর মান বের হবে কি, যোগ করে 2 দিয়ে ভাগ, 90 30 যোগ করলে 120, তাকে 2 দিয়ে ভাগ, তাহলে 60 ডিগ্রি। তাহলে x যদি 60 ডিগ্রি হয় y হবে 30 ডিগ্রি। অপশন এ। তাহলে আজকে আমাদের ক্লাসে এই 30খানা অঙ্ক ছিল, 30খানা অঙ্ক তোমাদের করিয়ে দেওয়া হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।